আমরা বরত্ব প্রকাশ করবো আল্লাহু আকবার। যে মহান রব আমাদেরকে সুযোগ করে দিয়েছে। প্রিয় সাথী বন্ধুগণ, আজকে স্মরণ করছে আমাদের কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী, যিনি আমাদেরকে তাফসীর করার শিক্ষা দিয়েছেন, যিনি আমাদেরকে কোরআনের তাফসীর করার শিক্ষা দিয়েছেন। কিভাবে তাফসীর করতে হবে মনে হয় যখনই কোরআন আয়াত তিনি বলতে থাকেন মনে হয় তখনই হাজির হচ্ছে। কি বলেন ঠিক কিনা? তার জানাজায় যেতে বাধা দেওয়া হয়েছে। তাকে মাত্র 7 জন ব্যক্তি গোরস্থানে নামাতে হবে নির্ধারিত করে দেওয়া হয়েছে। 7 জনের বেশি তার জানাজা অনুসরণ করতে পারবে না। পুরো বিশ্ব তাকে দেখেছে কি অত্যাচার, কি জুলুম হয়েছে। মৃত্যুর পরে আমরা জিয়ারত করতে গিয়েছি, সেখানে গাড়ির ভিতরে আমাদেরকে বসে রাখা হয়েছে। উপরের নির্দেশ না আসা পর্যন্ত জিয়ারত করতে যাওয়া যাবে। এরকম অন্যায় একজন মুসলিম হয়ে আরেক মুসলিমের উপরে এটা হবে আমরা কোনদিন কল্পনা করেছি? বিশ্বের ইসলামী আন্দোলনের নেতা তার কবির উপর পর্যন্ত স্যান্ডেল নিক্ষেপ করেছে, কথা ঠিক কিনা? আপনারা জানেন না, এটা দেখেছেন না? প্রিয় ভাইয়েরা, আপনারা কষ্ট নেবেন না, অনেক ব্যথা অনেক ভিতরে আছে। আমার নির্বাচন আপনারা করেছেন 2014 সেশনে সর্বোচ্চ ভোট আমরা দিয়েছেন ইউনিয়ন থেকে। আমি কি আপনাদের সাথে কোনদিন খারাপ আচরণ করেছি? কোনদিন খারাপ ব্যবহার করেছি? তারা আমার সাথে পর্যন্ত বেয়াদবি করেছে, তারপরে কোনদিন বলি নাই। বিচার দিয়েছি কাকে? আল্লাহ তাআলা। 3 ব্যক্তির দোয়া কখনো ফেরত যাবে না। তার মধ্যে একজন হলেন মজলুম, একজনকে তার দোয়া ফেরত যাবে না, কবুল হবেই হবে। আরেকজন মুসাফির, আর আরেকজন হলেন পিতা মাতা। অসংখ্য অগণিত দুনিয়া হলো জালিমদের বিরুদ্ধে যখন মুখ করে কথা বলতে পারে না, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অটোমেটিক সেই দোয়া কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, বলুন তো এখন ইসলাম রাষ্ট্র হয়নি, না হওয়ার পরেও যে স্বাভাবিক একটা পরিস্থিতি চলছে, এর মধ্যে মানুষ শান্তি পাচ্ছে না। কি বলে? শান্তি পাচ্ছে না। কিন্তু এর মধ্যে আবার কিছু কুচক্রী মহল, তারা কারো কারো বাড়ি দিকে হামলা করছে, কারো কারো বাড়ি ভাঙচুর করছে, লুটপাট করছে, চুরি করছে। কোন মুসলিম হয়ে কোন মুসলমানের উপরে এরকম জুলুম করাটা ঠিক? আপনারা সমর্থন করেন? আমরা সমর্থন করি না। বাংলাদেশ জামাত ইসলামী সমর্থন করেন। আমাদের পরিষ্কার কথা প্রশাসনের বাইরে বলব, যান মাল ইজ্জতের নিরাপত্তা দায়িত্ব দেওয়ার জন্য দেওয়া হয়েছে আপনাদেরকে। আপনারা মেহরবানি করে কারা কারা কার বাড়ি থেকে হামলা করে, নারীদের উপরে আক্রমণ করে, নির্যাতন করে, আপনারা ভিডিও করে রাখেন। এই দেশটি এরকম জুলুম হবে, এরকম জুলুম নির্যাতন যদি হতে থাকে, তাহলে কি সেই দেশে আল্লাহর পক্ষ থেকে রহমত আসবে? সেই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহু আকবার। সূরা আরাফের 96 নম্বর আয়াত। যদি কোন জনপদের অধিবাসীরা আমি আল্লাহর প্রতি ঈমান আনে এবং আমাকে ভয় করে, আসমান এবং জমিনের বরকতের দরজা ওই জাতির জন্য খুলে দেওয়া হবে। কে বলছেন এই কথা? কে বলছেন এই কথা? যে জনপদের অধিবাসীরা আল্লাহর প্রতি ঈমান আনবে, আল্লাহকে ভয় করবে, আসমান এবং জমিনের বরকতের দরজা খুলে দেবেন কে?
সে আল্লাহর জন্য। যে আল্লাহ বরকতের দরজা খুলে দেবেন, সে আল্লাহর আইন দিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র চলতে পারে না? পারে না? নাকি আল্লাহর ক্ষমতা দুর্বল হয়ে গেছে? যারা জুলুম করেছে তারা দুপুরের খাবারটা খেয়ে যেতে পারে, কাপড় চুপড় নিয়ে যেতে পারে না। কে বলেন ঠিক কিনা? কোথেকে এসেছে এত লক্ষ লক্ষ জনতা? আমি বলি এটা আল্লাহর পক্ষ থেকে আবাবিল পাখি, ছাত্র জনতা নয়। আবাবিল পাখি এসে জালিমদেরকে সরাই দিয়েছে। ঠিক কিনা? এটা আল্লাহর কাজ। সুতরাং আমরা যেন এটা না ভাবি যে সুযোগ পেয়েছি, এই সুযোগে আরো একটা অন্যায় কাজ করে এই কাজটা করা যাবে। এই জন্য আপনাদের কিছু দায়িত্ব দিয়ে যাচ্ছে। কারো উপরে যদি কোন জুলুম হয়, পাড়ায় মহল্লায় মেহরবানি করে আপনারা জুলুম ঠেকাবেন, পারবেন না? আপনার পাশে একজন ভাই যেই দল করে করুক, যেই মতের হয় হোক, কিন্তু তার উপরে জুলুম চলবে, তার সহ্য করা হবে। হ্যাঁ, যে অস্ত্রধারী, যে রামদা নিয়ে মানুষকে হামলা করতে যায়, রামদা বাহিনী ধরে, কারা কারা মিছিল করে রামদা নিয়ে দৌড়াদৌড়ি করে, তাদের ছবি কিন্তু আছে। তোমরা সহজে মনে করো না যে খুব সুন্দরভাবে ভদ্রভাবে চলাফেরা করো, তোমাদের তথ্য কিন্তু আমাদের কাছে আছে, প্রশাসনের কাছে আছে। কি বলেন ঠিক না? ঠিক। খুব সুসাদর কিছু কিছু যুবকেরা দেখা যায় চলাফেরা করে, কিন্তু তাদের কোথায় কি জিনিস আছে সব সাধারণ জনগণ বোঝে। মনে করে বাদাম বিক্রি করে কিছু জানে না, সব জানে। কোথায় তুমি আমদা রাখো, কোথায় কি অস্ত্র রাখো, কোথায় কি রাখো, এগুলো সব জানে। জনগণই কিন্তু ধরে দেবে, সে সময় আসতেছে। প্রিয় ভাইরা, যদি কোরআনের আইন বাস্তবায়ন না হয় তাহলে কিন্তু কথায় দুঃখ আছে। কথা ঠিক কিনা? কথায় দুঃখ আছে ভাই। সেই জন্য আমাদেরকে আগামী দিনে এই আসনে আব্দুল গফুর সাহেবকে আমরা এমপি নমিনি হিসেবে, আপনাদের দোয়ায় এমপি নমিনি হিসেবে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি যেন সেই কথাগুলো, সাধারণ মানুষের কথাগুলো, মানবতার কল্যাণের কথাগুলো যেন আপনি সংসদে গিয়ে বলতে পারে, সেই সুযোগটি আপনারা করে দেবেন ইনশাআল্লাহ। কারা কারা দেবেন? আল্লাহর উপর ভরসা করে বলেন তো লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলার ক্যামেরার ভিতরে ধারণ হয়ে থাকতে হবে। আমি তো ভালো কাজের জন্য আপনাদেরকে দাওয়াত দিলাম না খারাপ কাজের জন্য? কোরআনের দাওয়াত দিলাম, কারণ আমাকে আল্লাহ তাআলা সাথে ধরবেন যে তুমি দাওয়াত দিয়েছো। প্রিয় বন্ধুগণ, এই গোরস্থানে শুয়ে পড়েছেন মরহুম লুৎফর রহমান স্যার সহ সফিউদ্দিন স্যার, নূর মোহাম্মদ স্যার। তারা মানুষের কাছে কোরআনের দাওয়াত দিয়েছে। তারা আজকে এমন সাথে কত খুশি হতেন, কত দাওয়াত দিয়েছে মানুষের কোরআনের দিকে, জানেন নাই? আমরা তাদের জন্য, তাদের সাথে করে নিয়ে সকল বাগদাদ মুজাহিদ যারা, সকল গোরস্থান বাসীদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা এই গোরস্থান বাসীদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিতে বলি আমিন। প্রিয় ভাইরা, আমার আর কথা নেই। আমরা আপনাদেরকে সাথে করে নিয়ে আগামী দিনে দেশ গঠন করতে চাই। রাজি আছি? আপনাদের সাথে করে নিয়ে দেশ পরিচালনা করতে চাই। রাজি আছি? প্রিয় ভাইয়া, শহীদ আব্দুল মালেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, বগুড়ায় তার বাড়ি। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ আব্দুল মালেক তিনি বলছিলেন, মুসলিম দেশের একটি বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয়ের মহাগ্রামে লেখা আছে প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে, কোন মুসলিম হয় কোন মুসলমান হয়, এই বিশ্ববিদ্যালয়ের মহাগ্রাম থেকে কোরআনের আয়াত মুছে ফেলার অধিকার সাহস কেউ রাখতে পারে না। সেদিন তো ভাই আহমেদ আসলে এরপর আরো অনেক নাস্তিকরা একত্রিত হয়। এই নাস্তিকরা একত্রিত হয়ে সেদিন শহীদ আব্দুল মালেকের মাথার ভিতরে ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। তার অপরাধ হলো তিনি কেন আবেদন করলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী শিক্ষা চালু করতে হবে? তিনি
দোয়া করছিলেন কেন একটা বিশ করে অগ্নিকাল্লাদি খারাপ কিছু করা হয়েছে। এই কারণে সেদিন নাস্তিকরা তাকে বিদায় করে দিয়েছে। আলেমদের শিরোমণি মোস্তফা মাদানী বাইতুল মোকাররমের উত্তর গেটে আব্দুল মালিক ভাই যখন জানাজা পড়তেছিলেন, তার পূর্ব মুহূর্তে আব্দুল মালিক ভাই রক্ত হাতে করে নিয়ে বলছিলেন জান্নাতের সুগন্ধ পাওয়া যাচ্ছে, জান্নাতের সুগন্ধ আমি পাচ্ছি আব্দুল মালিকের এই রক্ত থেকে। যে কোরআনের আইন বাস্তবায়নের জন্য, ইসলামের বাস্তবায়নের জন্য শহীদ মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, মীর কাসেম আলী কামারুজ্জামান, কোরআনের পাকে আল্লামা সাইদি, মালিক শাহাদাত বরণ করেছেন। ইসলামের ছাত্র শিবিরের সত্য শহীদ হয়েছে। সুতরাং ও দেশের জনগণ, মনে রাখো কোরআনের আইনের জন্য যে জমি রক্ত পড়েছে সেই জমি নাস্তিকদের হাতে ছেড়ে দেওয়া যাবে না। সেই দেশে কোরআনের আইন ব্যতীত অন্য কোন আইন দিয়ে এই দেশ সাম্রাজ্য চালাতে দেব না, দেব না, দেব না। সাবধান, শাহজালাল, শাহবান, শাহাবুদ্দিনের দেশে শুয়ে আছে, খানজাহান শুয়ে আছে, মুগদারা শুয়ে আছে, আবু সাইদের শুয়ে আছে, আব্দুল মালিক শুয়ে আছে, শহীদের উত্তর শুয়ে আছে। আগামী দিনে আমরা নাস্তিকদের হাতে দেশ ছেড়ে দেব। কোরআনের আইন ছাড়া অন্য কোন আইন আমরা মানতে পারি না, মানব না। আমার নবী হাকুমে আনসাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যারা কোরআনের আইন অনুযায়ী ফয়সালা করে না তারা কাফের। আমরা কি কাফের হতে চাই? যদি কাফের না হয় আজকে এখান থেকে সিদ্ধান্ত নিতে হবে। আমরা সকলে আমাদের আত্মীয় স্বজন যে এখানে আছে সকলকে সাথে করে নিয়ে আমরা কোরআনের আইন বাস্তবায়নের জন্য জান, মাল, সময়, সম্পদ দেওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে। শপথ গ্রহণ করতে হবে ইনশাআল্লাহ, রাজি আছি কারা? আল্লাহকে হাত তুলে দেখেন। সম্মানিত ভাইয়েরা, আপনারা আমার কথা রাগ করেছেন? আপনারা রাগ করবেন না। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদের হায়াত জিন্দেগিতে মাত্র 3টা ব্যাপার। হায়াত জিন্দেগি সীমিত, রিজিক নির্ধারিত, আর চলে যাওয়া অবধারিত। আসুন আল্লাহ তাআলার কাছে আমরা আল্লাহর একজন গোলাম হিসেবে নিজেকে উপস্থাপন করতে পারি। আজকে তাফসীর করার মাহফিলে শুরু থেকে শেষ পর্যন্ত ভাই এবং বোন আমি সব অনুরোধ জানাবো, আপনারা প্রধান বক্তার কথা শুনে যাবেন। দোয়ার মাধ্যমে শেষ হবে। আমি দোয়া চাচ্ছি, আপনাদের জন্য আমি দোয়া করছি। আর আমি আপনাদের কাছে ঋণী। আপনারা যে